আসসালামু আলাইকুম। ইন্ট্রোডাকশন টু কুইকবুকস মডিউলে সবাইকে স্বাগতম। এই মডিউলের মাধ্যমে আমরা জানব কিভাবে কুইকবুকসে ফ্রি অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং নিউ কোম্পানি সেট আপ করতে হয়। এছাড়াও সেলস সেটিং, এক্সপেন্স সেটিং, টাইম সেটিং এবং অ্যাডভান্স সেটিংস কিভাবে করব তার বিস্তারিত থাকবে এই মডিউলে। এছাড়াও আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে ইউজার অ্যাক্সেস নিব এবং কাস্টমাইজ ইনভয়েস টেমপ্লেট কিভাবে তৈরি করব তার বিস্তারিত আমরা এই মডিউলের মাধ্যমে শিখব। ইন্ট্রোডাকশন টু কুইকবুকস অনলাইন মডিউলের সবগুলো লেসন কমপ্লিট করার পরে কুইকবুকসে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং নিউ কোম্পানি সেট আপ করতে পারবেন। এছাড়াও কাস্টমাইজ ইনভয়েসের টেমপ্লেট কিভাবে তৈরি করতে পারবেন তার সম্পূর্ণ গাইডলাইন পাবেন এবং বিভিন্ন ধরনের সেটিংস যেমন কোম্পানি ইনফরমেশন সেটিংস, সেলস, এক্সপেন্স, টাইম এবং অ্যাডভান্স সেটিংস সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন। আপনি যখন কুইকবুকসে কাজ করবেন তখন এই সবগুলো সেটিংস সম্পর্কে যদি আপনার প্রপার নলেজ না থাকে তাহলে অনেক অপশন, অনেক মেনু ওপেন হবে না। এছাড়াও ক্লায়েন্ট আপনাকে কিভাবে ইউজার অ্যাক্সেস দিবে, আপনি কিভাবে ইউজার অ্যাক্সেস রিসিভ করবেন সেই সম্পর্কে এই লেসনের মাধ্যমে শিখতে পারবেন এবং কিভাবে একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো কোম্পানি হ্যান্ডেল করবেন এই বিষয়ে আপনি প্রপার গাইডলাইন পাবেন। কুইকবুকস অনলাইন কি? কুইকবুকস অনলাইনে কিভাবে একটা ফ্রি অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং কিভাবে নতুন কোম্পানি সেট আপ করতে হয়। সো প্রথমেই আমরা কুইকবুকস অনলাইন কি এই বিষয়টা জানার চেষ্টা করব। কুইকবুকস অনলাইন হচ্ছে একটা ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং ইউএসের ইনটুইট ইনকর্পোরেশন কোম্পানি প্রথম ডেভেলপ করে 1998 সালে। যখন এই সফটওয়্যার ডেভেলপ করা হয় তখন স্মল অ্যান্ড মিডিয়াম অর্গানাইজেশনের কথা চিন্তা করে এই সফটওয়্যার ডেভেলপ করা হয়েছিল। এই সফটওয়্যারটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে অনেক নন অ্যাকাউন্টেন্ট পিপলও এই সফটওয়্যার ইউজ করতে পারে। কারণ এই সফটওয়্যারে অসংখ্য মেনু রয়েছে, যেই মেনুগুলোর ব্যবহার করার কারণে অনেক ক্ষেত্রেই জার্নাল অ্যাভয়েড করেও ট্রানজ্যাকশন রেকর্ড করা যায়। এবং এই সফটওয়্যার ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, ডিভাইস লাগবে এবং একটা ব্রাউজার লাগবে। আপনি যেই কোনো প্রান্ত থেকে, যেই কোনো জায়গা থেকে আপনার যদি এই তিনটা জিনিস থাকে তাহলে আপনি ঘরে বসেই যে কোনো কোম্পানির বুককিপিং এবং অ্যাকাউন্টিংয়ের কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এই লেসনে আমরা শিখব কিভাবে কুইকবুকসে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং নিউ কোম্পানি সেট আপ করতে হয়। তো প্রথমেই আমরা চলে যাব ফায়ারফক্সে। এখানে প্রথমে আমরা কুইকবুকসের ওয়েবসাইটে চলে যাব। quickbooks.intuit.com এটা লিখে এন্টার করলেই আমরা কুইকবুকসের ওয়েবসাইটে চলে যাব। এই হচ্ছে কুইকবুকসের ওয়েবসাইট। সো আমরা যখন এরকম একটা ওয়েবসাইটে আসব তখন আমাদের সামনে এরকম দুইটা অপশন শো করবে। একটা হচ্ছে ভিজিট দ্য ইউএস সাইট এবং গো টু গ্লোবাল সাইট। সো এখানে দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু ইনটুইট। সো প্রথমে আমাকে দুইটা অপশন দিয়ে দিচ্ছে। সো আমি যদি এই অপশনে ঢুকি তাহলে ইউএসএ ছাড়া বাকি সকল দেশের অপশনই পাবো। আর যদি আমি ভিজিট দ্য ইউএস সাইটে যাই তাহলে এখানে আমি ইউএসএর সাইট পাবো। নর্মালি যেহেতু কুইকবুকস অনলাইন হচ্ছে ইউএসএর একটা কোম্পানি, অর্থাৎ ইনটুইট হচ্ছে ইউএস থেকে ডেভেলপ করা হয়েছে, সেজন্য ইউএস কোম্পানিকে মানে ইউএস সাইট ছাড়া সকল দেশকেই গ্লোবালের আওতায় আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেই লোকেশান থেকে গো টু গ্লোবাল সাইটে যাবেন ঠিক সেই লোকেশানেই বা সেই সাইটে আপনাকে নিয়ে যাবে। যেমন আমি যদি এখন গ্লোবাল সাইটে ঢুকি তাহলে আমাকে বাংলাদেশের সাইটে নিয়ে যাবে। সো আমি যদি গ্লোবাল সাইটে যাই আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাকে সে কোথায় নিয়ে যায়। সো আমি গো টু গ্লোবাল সাইটে গেলাম। যাওয়ার পরে এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি গ্লোবাল সাইটে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এই যে তারা বাংলাদেশের সাইটে নিয়ে আসছে। এখন বাংলাদেশের সাইটে আনার পরে আমরা যদি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাই সেক্ষেত্রে আমি যদি প্রাইসিংয়ে যাই, প্রাইসিংয়ে গেলে আমাকে তার প্রাইসগুলো দেখাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল, স্টার্ট, এসেনশিয়াল এবং প্লাস তিনটা প্যাকেজ এখানে শো করছে।
নর্মালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লেম অফার নাও, অর্থাৎ আমি যদি $1 এখন বর্তমানে যে অফারটা চলছে সেটা হচ্ছে 3 মাসের জন্য $1, অর্থাৎ $1 পে করলে আপনি প্রতি মাসে $1 করে খরচ করলে এরকম নেক্সট 3 মাস আপনি সাবস্ক্রাইব করতে পারবেন, অর্থাৎ পার মান্থ $1 করে 3 মাস আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। সো আমি এখানে ক্লেম অফারে যদি ক্লিক করি তাহলে আমাকে অফারটা দেখাবে। নর্মালি রেগুলার সিম্পল স্টার্টের রেগুলার প্রাইস হচ্ছে $18, এসেনশিয়াল $27 এবং প্লাস হচ্ছে $38। সো এখন আমি যদি পে না করে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে চাই ফ্রিতে, সেক্ষেত্রে কিন্তু অপশনটা আমি এখানে পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বা আমার করণীয় কি? এখান থেকে বেরিয়ে আসব, অর্থাৎ আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, ব্যাক করে আমি এটা কেটে দিই, আমি আবার যদি ঢুকি QuickBooks.com দিলাম, আমি একেবারে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে চাই। সো এখন আমি আর গ্লোবাল সাইটে যাব না, না গিয়ে আমি ইউএস সাইটে যাব। দেখেন ইউএস সাইটে যাওয়ার পরে আমি স্ক্রল ডাউন করে এখানে আমাকে ইউএসের হচ্ছে প্রাইসিং এবং প্যাকেজগুলো শো করছে বা দেখাচ্ছে। নর্মালি আমি এখান থেকে হয়তো ফ্রিতে যদি যাই, সেই ক্ষেত্রে আমি যখন ফাইনাল স্টেজে যাব তখন আমার কাছে ক্রেডিট কার্ডের নাম্বার চাইবে, আর আমরা ক্রেডিট কার্ডের নাম্বার যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেই বিষয়টা দেখার চেষ্টা করব। আমরা একেবারেই স্ক্রল ডাউন নিচে নামবো। বর্তমানে $1 অফার থাকার কারণে বাংলাদেশ থেকে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, যার কারণে আমাদেরকে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সো আমরা একদম নিচে চলে আসব। নিচে আসলে আমি এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্ট কান্ট্রি, আমি এখানে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো কান্ট্রি দেখতে পাচ্ছেন, আপনি হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, মেক্সিকো এবং আদার কান্ট্রি। আদার কান্ট্রিতে গেলে আপনি আরও অনেক কান্ট্রি পেয়ে যাবেন, বাট আমরা নর্মালি ইউকে গেলে পাই। বাট এই মুহূর্তে ইউকেতে যদি আমরা যাই সেক্ষেত্রে আমার কাছে হচ্ছে একটা ক্রেডিট কার্ডের নাম্বার চাইবে, বাট আমরা ইউকের সাইটেও যাব না। আমরা যদি অস্ট্রেলিয়ার সাইটে যাই তাহলে দেখি আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারি কি না, একেবারেই হচ্ছে কোনো পেমেন্ট ছাড়া, কোনো ক্রেডিট কার্ডের ইনফরমেশন ছাড়া। সো আমরা এখানে আসার পরে আমি প্রাইসিংয়ে যাব। প্রাইসিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অপশন আসছে সিম্পল স্টার্ট, এসেনশিয়াল এবং প্লাস, 3টা প্যাকেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি ট্রাই ফ্রি ফর 30 ডেজ, তাহলে আমি 30 দিনের জন্য ফ্রিতে একটা অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ পাচ্ছি। যেহেতু আমি ফ্রিতে অ্যাকাউন্ট খুলবো, আমি কোনো ধরনের পেমেন্ট করব না, কারণ আমাদের অনেকের কাছেই ক্রেডিট কার্ড থাকবে না। $1 কোনো ব্যাপার না, বাট ক্রেডিট কার্ড যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো না। সেই জন্য আমি চলে আসলাম অস্ট্রেলিয়ার সাইটে। এখানে অনেকগুলো কান্ট্রি অপশন আছে। সো আপনি যেই কান্ট্রিতে গেলে ফ্রি অপশন পাবেন এবং কোনো ধরনের ক্রেডিট কার্ড আপনাকে ইউজ করতে হবে না, সেই সাইটে গেলে বেটার হবে আমি মনে করি, কারণ যেহেতু আমাদের অনেকের কাছেই ক্রেডিট কার্ড নাও থাকতে পারে। সো এখন দেখেন আমরা অস্ট্রেলিয়ান সাইটে আসলাম। এখানে আমরা একটু কথা বলে নিই, যেহেতু আমি মানে কোনো ধরনের পেমেন্ট করছি না। দেখেন $0, বাট আপনি যদি পেমেন্ট করেন তাহলে 30 ডের জন্য আপনি $25 পার মান্থ আপনাকে পে করতে হবে, মানে এটা তো অস্ট্রেলিয়ান ডলার। আর হচ্ছে যদি আমি এসেনশিয়াল প্যাকেজটা নেই তাহলে আমাকে $40 পে করতে হবে মান্থলি, প্লাস প্যাকেজটা নিলে $55 পে করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি যে যদি আমি যেহেতু ফ্রিতে অ্যাকাউন্ট খুলবো, সো আমার কোনো ধরনের পেমেন্ট লাগবে না, তাহলে আমি ফ্রি 30 ডে ট্রায়ালে যাব। সো এখানে যাওয়ার আগে আমরা একটু কিছু অপশন দেখে নিই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ফ্রি অনেকগুলো হচ্ছে মেনু শো করছে। আমি যদি সিম্পল স্টার্ট নেই, এই বিষয়গুলো আমার জানা দরকার। এই জন্যই অনেক সময় ক্লায়েন্ট আমাদের কাছে পরামর্শ চাইবে যে আমার এই ধরনের বিজনেস আমার জন্য কোন প্যাকেজটা অ্যাপ্রোপ্রিয়েট। তারা বলে দিয়েছে যে আপনার যদি দেখেন সেলফ এমপ্লয়েড অথবা স্মল বিজনেস হয়, আপনার রিকোয়ারমেন্ট যদি কম থাকে তাহলে আপনি সিম্পল স্টার্ট
ব্যবহার করতে পারেন বা এই প্যাকেজটা নিতে পারেন। আপনার যদি বিজনেসটা স্মল কিন্তু স্মল বিজনেস ওয়ার্কিং উইথ সাপ্লায়ার এ ধরনের কোনো বিজনেস হয় তাহলে আপনি এসেনশিয়ালটা নিতে পারেন। আর যদি স্মল বিজনেস ওয়ার্কিং উইথ সাপ্লায়ার অ্যান্ড ম্যানেজিং প্রজেক্ট অ্যান্ড স্টক, অর্থাৎ যদি আপনার ইনভেন্টরি এবং প্রজেক্ট থাকে তাহলে আপনি প্লাস প্যাকেজটা নিতে পারেন। এবং এই প্লাস প্যাকেজটা মোটামুটি স্মল অ্যান্ড মিডিয়াম প্রতিষ্ঠান হলেও এটা ব্যবহার করতে পারবেন, কারণ এই প্যাকেজে অনেকগুলো অপশন বেশি পাওয়া যাবে। কি কি অপশন আমরা পাবো বা কি কি মেনু পাবো সেটা আমরা একটু নিচে যাব। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি অনবোর্ডিং সেশন, ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাকিং করা, আনলিমিটেড ইনভয়েস এবং কোড করা, স্ন্যাপ অ্যান্ড স্টোর রিসিট, এছাড়াও ট্র্যাক কিলোমিটার্স, কানেক্ট ইউর ব্যাংক, জিএসটি বা বিএএস, ইনসাইট অ্যান্ড রিপোর্ট, ক্যাশ ফ্লো প্ল্যানার এবং হচ্ছে ফোন অ্যান্ড চ্যাট ম্যানেজিং সাপোর্ট। অনেকগুলো মানে মেনু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেজর যে মেনুগুলো আমরা এনজয় করতে পারবো এই প্যাকেজে সেই মেনুগুলো এখানে শো করছে। এছাড়া যদি আমরা এসেনশিয়ালে আসি তাহলে যেই মেনুগুলো আমরা সিম্পল স্টার্টে পাবো তার সবগুলোই এসেনশিয়ালে পাবো। অ্যাডিশনালি আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ডাটা মাইগ্রেশন করতে পারবেন ফ্রিতে, আপনি সাপ্লায়ার এবং বিল ম্যানেজ করতে পারবেন, মাল্টি কারেন্সি ইউজ করতে পারবেন এবং রিকারিং ট্রানজ্যাকশান সেট আপ করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি আপ টু 3 ইউজার ম্যানেজ করতে পারবেন। তার মানে 3 জন অ্যাট এ টাইমে ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা যদি প্লাস প্যাকেজে আসি তাহলে এসেনশিয়ালে যা আছে সবগুলো তো পাবোই, পাশাপাশি এখানে অ্যাডিশনালি আরও 4টা অপশন বেশি পাবো। ম্যানেজ ইউজার হবে 5 জন, ইনভেন্টরি ট্র্যাকিং করা যাবে, প্রজেক্ট এবং লোকেশন ট্র্যাক করা যাবে এবং বাজেটিং আমরা করতে পারবো। এই হচ্ছে মোটামুটি এই প্যাকেজে কোন কোন মেনু আমরা পাবো তার একটু সংক্ষিপ্ত বিবরণ আমরা দেখতে পেলাম। আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব। সো আমরা যেহেতু ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করব সেই জন্য প্লাস প্যাকেজটা আমরা চুজ করব। সো এখানে ফ্রি 30 ডে ট্রায়ালে যাওয়ার পর এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কি পেরোল অ্যাড করব কি না, স্ট্যান্ডার্ড পেরোল এবং অ্যাডভান্স পেরোল। সো পেরোল আপনি অ্যাড করতে পারেন, আপনার রেগুলার বুককিপিংয়ের সাথে পেরোলের অপশনটাও আপনি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এটা নর্মালি $5 পার মান্থ পার এমপ্লয়ের জন্য পে করতে হবে। ফ্রিতে অ্যাকাউন্ট খুলেছি 30 দিনের জন্য, আমরা ফ্রি সব কিছু ব্যবহার করতে পারবো। সো আমরা এখানে সিলেক্ট করব। এখন আমরা এখানে সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে প্লাস প্যাকেজে আছি এবং যেটা রেগুলার প্রাইস হচ্ছে $55, যেটা আমরা ফ্রিতে অন মান্থ ইউজ করতে পারবো, এবং পেরোল যেটার আপনার মান্থলি হচ্ছে $5, বাট আমরা এখন ফ্রিতে ব্যবহার করতে পারবো। সো 1 মাস পরে আমাদেরকে $55 করে পে করতে হবে। এখন আসেন কি কি হচ্ছে ইনফরমেশন দিলে আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা জিমেল আইডি দিব, আমাদের একটা জিমেল আইডি থাকবে, সেই জিমেল আইডি দিব। এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ফার্স্ট নেম এবং এখানে আমাদের লাস্ট নেম আমরা দিব, প্লাস হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিব। এই ফোন নাম্বারটা অবশ্যই অস্ট্রেলিয়ার হইতে হবে, এখানে অস্ট্রেলিয়ার লোগো দেখতে পাচ্ছেন। যদি আপনি মনে করেন যে আপনার এখন এখানে অস্ট্রেলিয়ার নাম্বার নেই, এখানে আমরা একটা অস্ট্রেলিয়ার নাম্বার দিব, নাম্বার দিয়ে এখানে একটা পাসওয়ার্ড সেট করব, করে আমরা অন মোর স্টেপ দিলেই আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এখানে 8 ডিজিট, আপনাকে মিনিমাম 8 ডিজিট হইতে হবে আপনার পাসওয়ার্ডের। একটা আপার কেস লোয়ার কেস থাকতে হবে, মানে ছোট হাতের অথবা বড় হাতের একটা মিনিমাম একটা করে থাকতে হবে। এরপরে লেটার, এরপর হচ্ছে আপনি একটা নাম্বার ব্যবহার করতে পারেন, যেমন 1 2 3 4 এরকম একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার মিনিমাম একবার হলেও এখানে দিতে হবে। এরপর আসেন হচ্ছে একটা স্যাম্বল হতে পারে, একটা ধরেন হ্যাশ হতে পারে, @ হতে পারে, ডলার হতে পারে। সো এই ধরনের মিনিমাম একটা হলেও ব্যবহার করতে হবে। এখানে আমি ফার্স্টে একটা জিমেল আইডি দিব, অথবা এখানে অবশ্যই আমাকে একটা জিমেল আইডি দিতে হবে। নতুন একটা জিমেল আইডি ওপেন করে তারপরে দিবেন। অনেক সময় পুরাতন মেল আইডি এখানে অ্যাপ্রুভ করে না, সেজন্য নতুন একটা জিমেল আইডি খুলবেন, সেই জিমেল আইডি এখানে দিবেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এখানে একটা ফেক নেম নাম্বার আপনি কালেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আপনি অন মোর স্টেপে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে। যদি
অ্যাকাউন্ট না হয়, কোনো প্রবলেম দেখা দেয়, অনেকগুলো স্ট্র্যাটেজি রয়েছে। নর্মালি প্রথমে আপনি মোবাইল দিয়ে ট্রাই করবেন, যদি মোবাইল দিয়ে না হয় তাহলে আপনি যে জিমেল আইডি দিয়ে ট্রাই করেছেন সেটা দিয়ে না হলে অন্য একটা জিমেল আইডি খুলবেন, সেটা দিয়েও যদি না হয় আপনি এখানে কুকিজ আছে, কুকিজগুলো ডিলিট করে দিয়ে নেবেন আগে। ধরেন কুকিজগুলো ডিলিট করে আপনি রিস্টার্ট দিবেন পিসি। আমি যদি একটু আমার এখানে যাই, কুকিজ কোথায় কিভাবে করবেন, যেমন আমি হচ্ছে এই 3টা ডট সাইন রয়েছে, ডট সাইনে এসে আমি চলে যাব সেটিংসে। এখানে আমার যে সেটিং অপশন যেখানে আছে মোর টুলে, এই যে সেটিং অপশনে যাওয়ার পরে আপনি হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা, এই সমস্ত ডেটা আপনি ক্লিয়ার করে দিবেন, করে রিস্টার্ট দিয়ে এরপর আপনি নতুন একটা জিমেল আইডি খুলে ট্রাই করবেন। এরপরেও যদি না হয় তাহলে উইন্ডোজ দিয়ে ট্রাই করবেন, তারপরে অবশ্যই আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে যেহেতু অনেক প্রবলেম করছে সেজন্য আমি এতগুলো অপশন বললাম। এটাই গেল হচ্ছে অস্ট্রেলিয়ার সাইট। এরপরে যদি আপনারা কেউ অস্ট্রেলিয়ার সাইটে গিয়ে না করতে চান তাহলে এখানে আলাদা একটা লিঙ্ক রয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের সাইটের লিঙ্ক। আপনি সেই ক্ষেত্রে এখানে আপনার ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে বাংলাদেশে মানে আপনার নাম্বার আপনি দিতে পারেন, দিয়ে আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন, ঠিক সেম ক্রাইটেরিয়া বা সেম ইনফরমেশন দিয়ে এরপর আপনি অন মোর স্টেপ দিবেন, এরপর আপনার অ্যাকাউন্ট ওপেন হবে। এখন যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি আছে, আমি অ্যাকাউন্ট খুলবো না, আমি জাস্ট চলে যাব এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যেহেতু আমার অ্যাকাউন্ট আগে থেকে আছে, সো আমি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে অপশনের ঠিক ডান পাশে দেখেন সাইন ইন একটা বাটন রয়েছে, আমি এই বাটনে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলে আমাকে তারা অ্যাকাউন্ট ওপেন করার অপশনে নিয়ে যাবে, সেটা আমি এখান থেকে করতে পারি অথবা আমি এই লিঙ্কে গিয়েও করতে পারি। দেখেন এখানেও একই অপশন আছে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আমার ইনটুইটে আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আমি সাইন ইন করলেই হবে। দেখেন সাইন ইন করলে এখানে আমার হচ্ছে যেই মেইল আইডি আমি এখানে দিতে চাই সেটা আমি এখানে আনবো। দেখেন এই মেইল আইডি দিয়ে, এটা দিয়ে আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, জাস্ট মেইল আইডি দিয়ে আমি সাইন ইন করবো। সাইন ইন করার পরে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। সো যেই পাসওয়ার্ড দিয়ে আমি আগে অ্যাকাউন্ট খুলেছিলাম ঠিক সেই পাসওয়ার্ডটাই আমাকে এখানে দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে আমি হচ্ছে একটা কোম্পানি খুলব। দেখেন এখানে আমার এই যে ইনস্ট্যান্ট সি ইওর প্রফিট অপশন চলে আসছে। এখন আমাকে কিছু বেসিক কোশ্চেন করবে, সেই কোশ্চেনের অ্যান্সার আমাকে 1 বাই 1 দিতে হবে। এখন দেখেন আমি যদি ইউকের সাইটে যেতাম অথবা ইউএসের সাইটে যেতাম তাহলে আমার কাছে এই অপশনের আসার পরে আমার কাছে ক্রেডিট কার্ডের নাম্বার চাইতো, যেহেতু আমার কাছে নাম্বার নেই ক্রেডিট কার্ডের, যার কারণে আমি দিতে পারবো না, সেই জন্য আমি এই অপশনে এসে আমি আপনাদেরকে মানে অস্ট্রেলিয়ার সাইটে এসে দেখাইলাম কিভাবে আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারি। ফ্রি অ্যাকাউন্ট খোলার পর আমরা এখন কোম্পানি সেট আপ করবো, অর্থাৎ এতক্ষণ আমি যে অপশনটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা ইনটুইটে আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল, অর্থাৎ সাইন আপ করা মানে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। অ্যাকাউন্ট করার সময় আমাকে বেসিক কিছু ইনফরমেশন দিতে হয়েছে। নাম্বার 1 হচ্ছে আমাকে একটা জিমেল আইডি দিতে হয়েছে, আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয়েছে, আমার একটা ফোন নাম্বার দিতে হয়েছে, আর একটা পাসওয়ার্ড সেট করতে হয়েছে। এই 5টা ইনফরমেশন দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করেছি। এখন আমি একটা নতুন কোম্পানি সেট আপ করবো। সো এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার। সো এখন আমাকে বেশ কিছু স্টেপ আমাকে পার করতে হবে, ওরা আমাকে বেশ কিছু কোশ্চেন করবে, যেই কোশ্চেনের অ্যান্সার আমি অ্যাভয়েড করতে পারবো সেটা অ্যাভয়েড করবো, আর যেটা আমাকে আমি অ্যাভয়েড করতে পারবো না সেটা আমাকে সেই ইনফরমেশনটা এখানে দিতে হবে। সো আমি প্রথমে নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখেন এখানে আমাকে কোশ্চেন করা হয়েছে হোয়াটস ইউর বিজনেস নেম, এখানে আমাকে একটা বিজনেসের নাম দিতে হবে। সো আমি এখানে একটা বিজনেসের নাম দিব। এই নামটা এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ডাটাবেস এখানে ওপেন করা আছে। দেখেন আমি আমার হচ্ছে প্রতিষ্ঠানের নাম কি, আমি ডাটাবেসটা ওপেন করছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকর্ড ফার্মাসিউটিক্যাল এলএলসি, এটা হচ্ছে আমার কোম্পানির নাম। সো এই কোম্পানির নামে আমি একটা কোম্পানি খুলবো কুইক বুকসে, বিজনেস লিগ্যাল নেম। এখানে আমাকে প্রশ্ন করা হচ্ছে আই এম মুভিং ফ্রম এক্সেল রেকন মায়প 0 অ্যান্ড ওয়ান্ট টু ব্রিং ইন মাই ডেটা। সো আমি যেহেতু এই ধরনের কোনো হচ্ছে সফটওয়্যার থেকে আমার ডেটা মাইগ্রেট করছি না, সেই জন্য এখানে আমি
টিক চিহ্ন দিব না, আমি জাস্ট স্কিপ করে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে এখানে আমাকে অ্যানাদার একটা কোশ্চেন করবে, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি যেভাবে চাইবে সেভাবে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে কুইকবুকসে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার হাই স্পিড নেট লাগবে। এটা আস্তে আস্তে ওপেন হয়ে যাবে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি। সো আমি এখানে নেক্সটে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কোশ্চেন করা হচ্ছে হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, আমার এই বিজনেসের ইন্ডাস্ট্রি কি। সো আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তার আগে আমাকে আমার ডাটাবেসটা দেখতে হবে যে আমার ডাটাবেজে কি আছে। ডাটাবেজে এখানে বলা হচ্ছে যে অ্যাকর্ড ফার্মাসিউটিক্যাল LLC ইজ এ মেডিকেল সার্ভিস বিজনেস বেসড ইন USA হুইচ ইজ প্রোভাইডিং হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস ম্যানেজড বাই পার্টনারশিপ স্টার্টেড ফ্রম এত। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হেলথ সার্ভিস রিলেটেড বিজনেস। তাহলে আমরা চলে যাব এখানে হেলথ রিলেটেড সার্ভিস। তাহলে আমরা এখানে কী কী অপশন পাচ্ছি? এখানে অনেক অপশন আছে, অ্যাকোমোডেশন, অ্যাডমিনিস্ট্রেশন, আর্টস, কনস্ট্রাকশন, এডুকেশন, ফার্মিং, ফাইন্যান্সিং, ম্যানুফ্যাকচারিং, মেডিকেল, হেলথ কেয়ার অ্যান্ড কমিউনিটি সার্ভিস। এটা হবে, এটা আমরা দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে গেলে নেক্সটে আমাদের কি কোশ্চেন করে আমরা দেখি, মানে আপনার বিজনেসটা কত বছর ধরে পরিচালনা করা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 to 2 আন্ডার এ ইয়ার, 3 to 5, 6 to 10 এবং 10 ইয়ার। তাহলে আমরা একটু যদি আমাদের ডাটাবেজে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ডাটাবেস বলছে 2018 সাল থেকে ব্যবসা শুরু হয়েছে। 18, 19, 20, 21, 22, 23, 24, 6 ইয়ার প্লাস। তাহলে আমরা এখানে 6 to 10 এটা দিব। এরপর নেক্সটে যাব। নেক্সটে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস। এখানে আমাদের বিজনেসটা কোন ধরনের আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। তাহলে আমি এখানে পার্টনারশিপ অপশন যদি থাকে সেটা চুজ করব। আমরা দেখতে পাচ্ছি পার্টনারশিপ আছে। এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে আমাকে বলা হচ্ছে যে হোয়াটস ইউর মেইন রোল অর্থাৎ অ্যাকর্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমি এই কোম্পানিতে কোন রোলে কাজ করব। সো আমি অ্যাকাউন্টেন্ট অর বুককিপার দুইটার যে কোনো একটা রোল দিয়ে দিব। সো আমি এখানে বুককিপার দেই। এরপর আমি হচ্ছে চলে যাব নেক্সটে যাওয়ার পর এখানে বলছে যে হু ওয়ার্ক অ্যাট দিস বিজনেস, এখানে কে কাজ করবে। হ্যাঁ, এখানে যে কেউ কাজ করতে পারে, আমি আপাতত দিলাম এমপ্লয়ি কাজ করবে। এরপর এখানে এমপ্লয়ির সংখ্যা কত, আপাতত ধরে নিলাম হচ্ছে 6 to 10। নেক্সটে যাব। এরপর এখানে আমাকে কোশ্চেন করা হচ্ছে যে সাম হেল্প গেটিং স্টার্টেড, রেডি টু বুক ইউর অনবোর্ডিং কল। এখানে নট রাইট নাও আমি দিলাম, দিয়ে আমি নেক্সটে গেলাম। এরপর এখানে আমাকে কোশ্চেন করা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সেট আপ। আমি এখানে মোটামুটি সবগুলোই দিব। এখানে আপনি সবগুলো চুজ করতে পারবেন। এরপর আপনি নেক্সটে যাবেন। এখানে লেখা আসছে নাও ইউ উইল বি এবল টু, এখানে জাস্ট আমি দিলাম নেক্সট দেওয়ার পরে এখানে গেট পেড উইথ ইনভয়েস আমি এখানে জাস্ট স্কিপ করব। এখানে আমি আপাতত কিছু দিচ্ছি না। এরপর হচ্ছে আমি এটা নেক্সট করব। এরপর হচ্ছে এখানে বলা হচ্ছে যে কিপ এভরিথিং অর্গানাইজড অটোমেটিক্যালি, আমি এটা স্কিপ করব, এটা আপাতত কিছুই দিব না। তারপর হাউ ডু ইউ ট্র্যাক ইউর রিসিট টুডে, এখানে আপনি চাইলে স্কিপ করতে পারেন। আমি এটা দিলাম হচ্ছে আই সেভ পেপার রিসিট। এরপর আমি নেক্সটে যাব। এরপর এখানে বলা হচ্ছে ইউ আর অলমোস্ট রেডি টু ডাইভ ইন। এরপর আমি লেটস গো দিব। লেটস গো দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ফাইনালি ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আমার, এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে একটা কোম্পানি সেট আপ হয়ে গেল। অর্থাৎ আমি একটা কোম্পানি সেট আপ করে ফেললাম। সো এই হচ্ছে মোটামুটি কোম্পানি সেট আপ করার সিস্টেম বা প্রসেস। এই লেসনে কুইকবুকস ওভারভিউ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এখন কুইকবুকসের ড্যাশবোর্ডে আছি। সো আমরা যদি ফিচার ওভারভিউটা আমরা একটু এক্সপ্লেইন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বুকমার্ক থেকে শুরু করে মেনু সেটিং পর্যন্ত এই প্যানেলটাকে বলা হয় নেভিগেশন প্যানেল।
এবং প্লাস আইকন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুইক ক্রিয়েট। এছাড়াও গিয়ার আইকন, মানে এই যে আমরা সেটিংসের মতো যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় গিয়ার আইকন, অর্থাৎ সেটিংস নামে আমরা সবাই পরিচিত, কিন্তু এটাকে কুইকবুকসের ভাষায় নেভিগেশন প্যানেল বলা হয়ে থাকে। এই 3টা প্যানেলে সবচাইতে বেশি মেনু আমরা পাবো যখন আমরা কুইকবুকসে কাজ করব। এছাড়াও আরও অনেকগুলো মেনু আমরা বিভিন্ন জায়গায় পাবো বিচ্ছিন্নভাবে, বাট এই 3টা জায়গায় আমরা সবচেয়ে বেশি মেনু পাবো। আমরা একটু 1 বাই 1 মানে চেক করার চেষ্টা করি। প্রথমে আমরা যাব নেভিগেশন প্যানেলে। বুকমার্কের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি গেট থিংস ডান, বিজনেস ওভারভিউ এবং ক্যাশ ফ্লো। গেট থিংস ডানে কি আছে আমরা একটু যদি চেক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি কুইক অ্যাকশনে যাই তাহলে দেখতে পাচ্ছি এমপ্লয়ি এক্সপেন্স, সাপ্লায়ার, ব্যাংক ডিপোজিট এবং কাস্টমার। এখানে 5টা মেনু দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনি যদি সি মোরে যান তাহলে দেখবেন মানি ইন এবং মানি আউট, অর্থাৎ যেই সমস্ত মেনু ব্যবহার করে আপনি কুইকবুকসের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের টাকা রিসিভ করবেন সেই মেনুগুলো হচ্ছে মানি ইনের আন্ডারে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাস্টমার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এস্টিমেট, ইনভয়েস, রিকারিং ইনভয়েস, রিসিভ পেমেন্ট, সেলস রিসিট এবং ব্যাংক ডিপোজিট। এছাড়াও আমরা আউটের আন্ডারে আসলে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ফান্ড থেকে যেই পেমেন্টগুলো চলে যাবে সেই পেমেন্টগুলো করার ক্ষেত্রে আমরা কোন মেনুগুলো ব্যবহার করব। সাপ্লায়ার একটা মেনু, বিল একটা মেনু, পে বিল, এক্সপেন্স, চেক, এমপ্লয়ি এবং টাইম এন্ট্রি। এখন আমরা চলে যাব আরেকটু নিচে। আচ্ছা, এখানে আর কিছু নেই। সো আমরা মোটামুটি গেট থিংস ডানে কি আছে আমরা দেখে নিলাম। এরপরে আসেন বিজনেস ওভারভিউ। বিজনেস ওভারভিউতে আসলে আমরা কি দেখতে পাবো? বিজনেস ওভারভিউতে আসলে আপনি প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ আপনি যে কোনো সময় বিজনেস ওভারভিউতে আসলেই আপনার যেই পরিমাণ ডেটা আপডেটেড আছে সেই আপডেটেড ডেটার উপরে ভিত্তি করে একটা রেডিমেড প্রফিট অ্যান্ড লস আপনি দেখতে পারবেন এবং এটা লাস্ট মান্থেরটা বাই ডিফল্ট দেখতে পারবেন, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপেন্সের আন্ডারে আমাদের বেশ কিছু ইনফরমেশন রয়েছে, অর্থাৎ আপনি কি পরিমাণ খরচ করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও ইনকাম কত করেছেন সেটা আপনারা এখানে দেখতে পারবেন বাই ডিফল্ট। এছাড়াও সেলস কত হয়েছে এবং সেলসের এখানে একটা আপনি গ্রাফ দেখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি বিজনেস ওভারভিউ। এছাড়াও আমরা যদি একটু রাইট সাইডে আসি, ব্যাংক অ্যাকাউন্ট, এখানে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন সবগুলোর এখানে ইম্প্যাক্ট আপনি দেখতে পারবেন। ব্যাংকের নাম তো থাকবেই, পাশাপাশি ব্যাংকের ব্যালেন্সও আপনারা দেখতে পারবেন। এছাড়া ক্যাশ ফ্লো যদি আমরা এখানে ক্রিয়েট করতে চাই, ক্যাশ ফ্লো মানে আপনি মানি ইন কত হচ্ছে, মানি আউট কত হচ্ছে সেটার একটা বিবরণ আপনি এখানে দেখতে পারবেন, সেটা একটা রিপোর্ট আপনি এখানে বাই ডিফল্ট দেখতে পারবেন। এরপরে আসেন আমরা যদি একটু নিচে নামি, এখানে আমরা মেনু দেখলাম, ড্যাশবোর্ডের আন্ডারে আমরা এই 3টা মেনু দেখতে পেয়েছি। এছাড়াও ট্রানজ্যাকশানের আন্ডারে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু মেনু, যেমন ব্যাংক ট্রানজ্যাকশান, রিকনসাইল, রুলস এবং চার্ট অফ অ্যাকাউন্ট। অর্থাৎ যদি ব্যাংক রিকনসিলেশন করেন তাহলে আপনি এখানে এসে করতে পারেন, রুলস ক্রিয়েট করলে এখানে আসবেন, চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে আসবেন এবং ব্যাংক ট্রানজ্যাকশান করলে এখানে আসবেন। এছাড়াও আমরা এখানে সেলসের আন্ডারে 3টা মেনু দেখতে পাচ্ছি, এক্সপেন্সের আন্ডারে 2টা মেনু দেখতে পাচ্ছি, কাস্টমার এবং লিডের আন্ডারে 2টা মেনু দেখতে পাচ্ছি, রিপোর্টের আন্ডারে অসংখ্য রিপোর্ট আমরা এখানে গেলে পাবো। এখানে যখন ট্রানজ্যাকশানে আসবো তখন আমরা ব্যাংক ট্রানজ্যাকশান, রিকনসাইল, রুলস এবং চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে পারবো। এছাড়াও সেলসে গেলে আমরা এখানে আরও 3টা মেনু দেখতে পারবো, অল সেলস, কাস্টমার এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমরা এমপ্লয়ি অ্যাড করতে পারি, কাস্টমার এবং লিড, রিপোর্ট, বাজেট, ট্যাক্স, অ্যাকাউন্টেন্ট। এছাড়াও আমরা প্লাস নিউ আইকনে গেলে কাস্টমারের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস, রিসিভ পেমেন্ট, এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস রিসিট, রিফান্ড রিসিট, ডিলে ক্রেডিট, ডিলে চার্জ। এছাড়াও কাস্টমার অ্যাড এবং সাপ্লায়ারের আন্ডারে আমরা আরও অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি। এর মধ্যে এক্সপেন্স, চেক, বিল, পে বিল, পারচেস অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট, এছাড়াও সাপ্লায়ার অ্যাড। এবং
এমপ্লয়ির আন্ডারে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি এবং উইকলি টাইমশিট এবং আদার্স যে মেনুটা রয়েছে এখানেও অসংখ্য মেনু আপনারা দেখতে পাচ্ছেন। সো এরপরে আমরা চলে যাব গিয়ার আইকন মেনুতে। গিয়ার আইকন মেনুতে আমরা দেখতে পাচ্ছি ইওর অ্যাকাউন্টের আন্ডারে বেশ কিছু মেনু রয়েছে, লিস্টের আন্ডারে রয়েছে, টুলসের আন্ডারে রয়েছে, প্রোফাইলের আন্ডারে রয়েছে। সো এইগুলো আমরা প্রত্যেকটারই 1 বাই 1 ব্যবহার করা শিখব। এছাড়াও হেল্পের আন্ডারে রয়েছে, আপনার যে কোনো সময় কোনো হেল্পের প্রয়োজন হলে আপনি কুইকবুকস থেকে সরাসরি হেল্প নিতে পারবেন। এবং এখানে অনেকগুলো ডট সাইন রয়েছে, এই ডট সাইনে ক্লিক করলে আপনি কুইকবুকসে যে অ্যাপসগুলো আমাদেরকে ইন্টিগ্রেশন করার সুযোগ দেয় সেই অ্যাপসগুলো আপনি দেখতে পারবেন। এবং আপনি ম্যাগনিফাই গ্লাস যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। এবং এটা হচ্ছে নোটিফিকেশান বার। নোটিফিকেশান বারে গেলে আপনি বিভিন্ন ধরনের নোটিফিকেশান যদি পান সেটা আপনি দেখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি কুইকবুকসের ফিচার ওভারভিউ। এই লেসনে আমরা দেখব কিভাবে কোম্পানি ইনফরমেশন সেটিং করতে হয়। এটা হচ্ছে কুইকবুকস অনলাইন। সো কুইকবুকস অনলাইনে প্রথমে লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে আসব। এখান থেকে যখন আমরা কোম্পানি সেট আপ করবো, অর্থাৎ কোম্পানি তো অলরেডি সেট আপ করেছি, এখন আমরা ইনফরমেশন সেটিং করব, তখন শুরুতে আমাকে গিয়ার আইকন মেনুতে যেতে হবে। গিয়ার আইকন মেনুতে গিয়ে আমরা চলে যাব অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস। সো আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে চলে যাব। অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসের আন্ডারে আমরা অনেকগুলো সেটিং দেখতে পাবো। সো একটু দেখে নিই আমরা কি কি সেটিং আছে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে। সো অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে কোম্পানি, সেলস, এক্সপেন্স, টাইম এবং অ্যাডভান্স। সো আমরা কোম্পানি সেটিংসটাই এই লেসনের আলোচনার বিষয়। সো আমরা কোম্পানি ইনফরমেশন কী কী লাগবে এই অংশটা পূরণ করতে আমরা একটু দেখার চেষ্টা করি। এই অংশে মূলত কোম্পানির নেম দিতে হবে, কোম্পানির টাইপ দিতে হবে, কন্ট্যাক্ট ইনফো দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। সো আমরা প্রথমেই কোম্পানির নেমের আন্ডারে কী কী আছে আমরা একটু দেখি। কোম্পানির লোগো আছে, কোম্পানির নেম, লিগ্যাল নেম, বিজনেস আইডি নাম্বার এবং ভিএটি নাম্বার। সো আমাদের কাছে যেই ইনফরমেশনগুলো থাকবে আমরা শুধু সেই ইনফরমেশনগুলো এখানে দিব, যেটা থাকবে না সেটা আমরা দিতে পারবো না। সো লোগোটা আমরা এখানে অ্যাড করি। প্রত্যেকটা কোম্পানির একটা লোগো থাকে। আপলোড করে দিব। সো আমি আপলোড করে দিলাম, একটু সময় নিবে এটা আপলোড হইতে। এখন আপলোড হলে এটা সেভ বাটনটা ওপেন হবে এবং আমি এটা জাস্ট ওকে করে দিলে লোগোটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে কোম্পানির নেম। তো শুরুতে আমরা একবার কোম্পানির নেম দিয়েছিলাম, আবারও এখানে দিতে হবে। কোম্পানির নেম হচ্ছে আমাদের অ্যাকর্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সো আমরা এখান থেকে কোম্পানির নেমটা দিয়ে দিলাম। এরপরে আসেন হচ্ছে লিগ্যাল নেম। অনেক সময় লিগ্যাল নেম এবং কোম্পানির নেম দুইটা আলাদা হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একই হয়ে থাকে। লিগ্যাল নেম বলতে যেই নামে কোম্পানি রেজিস্ট্রেশন করা হয়েছে সেটাই হচ্ছে লিগ্যাল নেম। সো আমরা দুইটা একই মনে করে আমি হচ্ছে সেম দিয়ে দিলাম। এরপর আসেন হচ্ছে বিজনেস আইডি নাম্বার। সো বিজনেস আইডি নাম্বারটা আমরা আমাদের থেকে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, এটাই হচ্ছে বিজনেস আইডি নাম্বার। এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমি বিজনেস আইডি নাম্বারে এখানে বসাবো। এরপরে ভিএটি নাম্বার যদি থাকে তাহলে আমরা দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিএটি নাম্বারটা নেই, যদি না থাকে তাহলে আমরা এটা দিব না। এরপর আমরা কি করব, এটাকে সেভ দিব। সেভ দিলে আমার প্রথম যে পার্ট কোম্পানি নেম এটা আমাদের পূরণ হয়ে গেল। এখন আসেন আমরা কোম্পানি টাইপ, এটা অলরেডি প্রথমেই আমরা দিয়েছিলাম ট্যাক্স ফর্ম এবং ইন্ডাস্ট্রি, অর্থাৎ পার্টনারশিপ হবে এবং মেডিকেল, হেলথ কেয়ার এবং কমিউনিটি সার্ভিস এটার আন্ডারে আমার এই কোম্পানিটা, ওই জন্য আমাকে এখন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কন্ট্যাক্ট ইনফো এবং অ্যাড্রেস। কন্ট্যাক্টের মধ্যে কী কী থাকতে পারে, এখানে আমার আছে হচ্ছে কোম্পানি ইমেইল আইডি, কাস্টমার ফেসিং ইমেইল আইডি এবং হচ্ছে কোম্পানি ফোন এবং ওয়েবসাইট। এই চারটা ইনফরমেশনের যে কয়টা ইনফরমেশন আমার ডাটাবেজে থাকবে আমি সেই কয়টাই এখানে দিব। প্রথমেই আমার ইমেইল অ্যাড্রেস, সেই হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস। সো আমি ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে কপি করব। এই পেন আইকনে ক্লিক করে আমি ইমেইল অ্যাড্রেসটা এখানে বসাবো। তাহলে আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে ফিল আপ হয়ে গেল। এবং কোম্পানি ইমেইল এবং কাস্টমার ফেসিং ইমেইল দুইটা যদি সেম হয় তাহলে আপনার এখানে আর কোনো মেইল আইডি দেওয়ার দরকার নেই, জাস্ট টিক চিহ্ন দিলেই হয়ে যাবে। এইবার আসেন ফোন নাম্বার। ইউএস বেসড একটা অর্গানাইজেশন, এখানে ইউএস এর একটা ফোন নাম্বার থাকবে এবং সেই ফোন নাম্বারটা আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা এখানে ফোন নাম্বারটা কপি করে পেস্ট করে দিব। এরপরে আসেন হচ্ছে ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট রয়েছে, আমরা ওয়েবসাইটটা এখান থেকে কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব, দিয়ে আমরা এটাকে সেভ করব। তাহলে আমাদের কোম্পানি ইনফো ডান হয়ে গেল। এখন আসেন হচ্ছে অ্যাড্রেস। এখানে রোড নাম্বার রয়েছে, স্টেট এবং জিপ কোড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট অ্যাড্রেস। সো আমরা এখান থেকে
দেখব যে আমাদের অ্যাড্রেসটা কোত্থেকে শুরু। সো আমরা এখানে যদি একটু পড়ি যে অ্যাকর্ড ফার্মাসিউটিক্যাল ইজ এ মেডিকেল সার্ভিস বিজনেস বেসড ইন ইউএসএ which is providing healthcare related service managed by partnership started from January এত এবং the business is located এত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার বিজনেসের লোকেশন হচ্ছে 1009 স্ল্যাটার রোড, এটা হচ্ছে আমার রোড নাম্বার। তাহলে আমরা চাইলে এখান থেকে পুরোটা কপি করতে পারি জিপ কোড পর্যন্ত। পুরোটা কপি করে আমরা চাইলে এই রোড নাম্বারের এখানে বসাবো। এরপরে হচ্ছে এই জিপ কোডটা আমরা এখান থেকে কাট করব, করে জিপ কোডে বসাবো। এরপরে আমরা এখান থেকে স্টেট যেটা সেটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। এরপর যেটা আমার সিটিটা এখান থেকে আমি কাট করে সিটির এখানে বসাবো। 4টা ইনফরমেশন এখানে পরিপূর্ণভাবে ফিল আপ হয়েছে, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কিন্তু নিবে না। এরপর আমি সেভ দিব, সেভ দিলে আমার অ্যাড্রেসটা কিন্তু ডান হয়ে গেল। এখন আমরা যদি একটু আরেকবার রিক্যাপ করি যে কোম্পানি ইনফরমেশন সেটিং করার সময় কোম্পানির নেম, কোম্পানি টাইপ, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং অ্যাড্রেস, এই 4টা মূল ইনফরমেশন আমার এখানে লেগেছে। এবং কমিউনিকেশন উইথ ইনটুইটার, আপনি যদি ইনটুইটের সাথে কোনো কমিউনিকেশন করতে চান তাহলে আপনি এখানে গিয়ে করতে পারেন, বাট এই মুহূর্তে আমার এটা প্রয়োজন নেই। সো এই হচ্ছে মোটামুটি কোম্পানি ইনফরমেশন সেট আপ করার প্রসেস। এই লেসনে আমরা আলোচনা করব কিভাবে কাস্টমাইজ ইনভয়েস সেট আপ করতে হয়। এখানে প্রত্যেকটা সফটওয়্যারেই একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট থাকে। তো চলুন আমরা কিভাবে এই কাস্টমাইজ টেমপ্লেট তৈরি করতে হয় আমরা সেটা একটু জেনে নিই। এই হচ্ছে আমাদের কুইকবুকস অনলাইনের সফটওয়্যার। আমরা এখানে আসার পরে চলে যাব হচ্ছে গিয়ার আইকন মেনুতে। গিয়ার আইকন মেনুতে গিয়ে আমরা এখান থেকে এই যে কাস্টম ফর্ম স্টাইল এই মেনুটা ব্যবহার করব। সো আমরা কাস্টম ফর্ম স্টাইলে যাব। এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট অলরেডি রয়েছে। আর যদি আমরা একটু এটাকে প্রিভিউ করি, প্রিভিউ করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই মুহূর্তে যেই টেমপ্লেটটা তারা আমাদেরকে দিয়েছে সেটা আসলে দেখতে কেমন। এই হচ্ছে তাদের দেওয়া টেমপ্লেট। আমার যদি মনে হয় যে না আমি এই টেমপ্লেটটা ব্যবহার করব না, আমি আমার মতো করে একটা টেমপ্লেট তৈরি করতে চাই, তাহলে কিভাবে করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো প্রথমেই আমি এটাকে সেভ এক্সিট উইদাউট সেভ দিলাম। এখানে স্ট্যান্ডার্ড টেমপ্লেট আমরা দেখলাম। এখন আসেন আমরা যদি নতুন করে আমাদের মতো করে একটা টেমপ্লেট তৈরি করতে চাই, নিউ স্টাইলের এখানে একটা ড্রপডাউন আছে। ড্রপডাউনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাইলে ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিট এই 3টা মেনু যে কোনো একটা আমরা চাইলে সবগুলোই আমরা কাস্টমাইজ করতে পারবো। বাট আমি ইনভয়েসেরটা দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। ইনভয়েস যেভাবে করব বাকি দুটাও ঠিক সেমভাবেই করতে হবে। সো আমি ইনভয়েসের টেমপ্লেটটা আমি এখানে আনলাম, এনে এখন দেখেন এখানে আমাদের ডিজাইন এবং কন্টেন্ট এবং ইমেইল 3টা পার্ট এখানে মূলত রয়েছে। 3টা পার্টের মধ্যে প্রথম যে ডিজাইন পার্টটা রয়েছে, আমরা ডিজাইন পার্টে কী কী আছে সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে ডিজাইন পার্টে দেখতে পাচ্ছি যে আমাকে এখানে লিখতে হবে কাস্টমাইজ ইনভয়েস। এরপর আসেন হচ্ছে এখানে টেমপ্লেট কোনটা নিব, এরি নিউ, এরি ক্লাসিক, মডার্ন, ফ্রেশ, বোল্ড এবং ফ্রেন্ডলি। এখানে 6 ধরনের টেমপ্লেট আছে। আমি এটাকে বোল্ড নিতে পারি, ফ্রেশ নিতে পারি। আপনি যেটা নেবেন সেটার টেমপ্লেটটা কেমন হবে এখানে কিন্তু দেখানো আছে। আমরা একটু বোল্ড যেটা সেটা নিই। বোল্ড আমার একটু বেশি পছন্দ, আমি বোল্ডটাই নিলাম। এরপর আসেন হচ্ছে এখানে কোনো লোগো শো করেনি, আমি একটু লোগোটা শো করাবো। লোগোর সাইজ এখানে চাইলে মিডিয়াম নিতে পারি, চাইলে লার্জ নিতে পারি, স্মল নিতে পারি। আমি এটাকে মিডিয়াম নিলাম। প্লেসমেন্টের ক্ষেত্রে আমি এটা লেফটে নিতে পারি, মিডিলে নিতে পারি, রাইটে নিতে পারি। রাইটে ছিল, রাইটেই ভালো লাগছে, সো রাইটেই থাক। কালার কম্বিনেশনের কথা যদি বলি, এখানে 18 ধরনের কালার আছে। আপনি কোন কালারটা নিতে চান, কালারে ক্লিক করলে আপনারা দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখান থেকে আপাতত এই কালারটা নিলাম। অবশ্যই একটা প্রফেশনাল কালার নেওয়ার চেষ্টা করবেন। এরপর আসেন হচ্ছে ফ্রন্ট। প্রথমে ফ্রন্ট কি হবে, আমি ধরলাম টাইমস নিউ রোমান, এই ফ্রন্টটা আমি নিলাম। এরপরে সাইজ কত হবে, এটা ধরলাম হচ্ছে 10 pt। এটা চাইলে আমি 8 ptও নিতে পারি, 12 ptও নিতে পারি। এরপর আসেন হচ্ছে অ্যাড ইওর EFT ডিটেলস। এখানে আমরা যাব না, এখানে গেলে সাথে সাথে আমাকে কন্টেন্টে নিয়ে যাবে। সো আমরা যদি নিচেরটাতে যাই, নিচে অর্থাৎ এইটা হলো পেজ মার্জিন বা পেজ সেট আপ। এখানে তারা স্ট্যান্ডার্ড ওয়েতেই একটা পেজ সেট আপ তারা করে দিয়েছে। যেমন টপে 0.5,
লেফটে 0.25, বটমে 0.5 এবং রাইটে 0.25। সো এটাকে আমি আর চেঞ্জ করলাম না, যেভাবে আছে ওইভাবেই রাখলাম। এরপরে আপনি যদি কোনো প্যাডে প্রিন্ট করতে চান তাহলে আপনার উপরের অংশটুকু আসবে না। যদি আপনি নর্মালি মানে হোয়াইট পেজে প্রিন্ট করতে চান তাহলে আপনার উপরের সব ইনফরমেশন এখানে থাকবে। যেহেতু আমরা অনেক সময় মেইল করব, অনেক সময় আমরা হোয়াইট পেজে প্রিন্ট করব, সেই কারণে আমি এটা লেটার হেড দিলাম না। এই হচ্ছে আমার ডিজাইন পার্ট। এখন চলে যাব কন্টেন্ট পার্ট। কন্টেন্ট পার্ট এখানে 3টা পার্ট আছে। একটা হচ্ছে এটাকে বলা হয় হিডার পার্ট, এটাকে বলা হয় টেবিল পার্ট, এটাকে বলা হয় ফুটার পার্ট। সো হিডার পার্টে কি আছে, মানে এখানে যে ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইনভয়েসে, এই প্রত্যেকটা ইনফরমেশন টিক চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো শো করবে, আর যেগুলো টিক চিহ্ন দেওয়া নাই সেগুলো শো করবে না। আমি যদি মনে করি যে আমি ইনভয়েসে মেইল আইডি শো করাবো না, তাহলে মেইল আইডির এখানে আনচেক করব, এখানে দেখেন মেইল আইডি শো করবে না। আমি যদি মনে করি এখানে আমি ফোন নাম্বার শো করাবো না, তাহলে এখানে ফোন নাম্বার শো করবে না, আমাকে এখানে আনচেক করতে হবে। সো আমি এগুলো রাখলাম। এছাড়াও আপনি এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দেখেন এখানে শো করেনি, বাট আমি চাইলে শো করাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখন শো করছে। ঠিক সেমভাবেই আমরা যদি হিডার পার্টে আরও বেশ কিছু ইনফরমেশনের কথা বলি, যেমন ইনভয়েস নাম্বার, ডিউ ডেট, এছাড়াও টার্মস, এগুলোও চাইলে আমি যে টার্মস, শিপিং, ডিউ ডেট, এইগুলো চাইলে আমি আনচেক করলে এগুলো এখানে আর শো করবে না। সো আমরা এগুলো আর আনচেক করলাম না। এরপর আসেন টেবিল পার্ট। টেবিল পার্টে ডেট, আইটেম, ডেসক্রিপশান, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন ডেটে যদি আমি আনচেক করি তাহলে ডেট শো করবে না, যদি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আনচেক করি এটা শো করবে না। এই একটা কলামে আমি ডেসক্রিপশন এবং ক্যাটাগরি দুইটাই রাখবো, তাহলে আমি রাখতে পারি। দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এবং কোয়ান্টিটি এবং রেট, এই দেখেন এই 3টা এক হয়ে গেল। এই যে ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট 3টা এক হয়ে গেছে। আর এটা যদি আনচেক করি তাহলে আলাদা আলাদা কলাম হবে। আবার আমি যদি চাই যে কোয়ান্টিটি আমি এখানে দেখতে চাই না, তাহলে আমি এটা তুলে দিব, আর দেখতে চাইলে রাখবো। এইভাবে আপনি যেগুলো দেখতে চান সেগুলো চেকমার্ক করে রাখবেন, যেগুলো দেখতে চান না সেগুলো চেকমার্ক করে রাখবেন না, আনচেক করে রাখবেন। যেহেতু আমাদের একটা ইনভয়েসে এই প্রত্যেকটা ইনফরমেশনই খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি কোনোটাই আনচেক করব না, সবই চেকমার্ক করে রাখবো। এরপর আসেন হচ্ছে ফুটার। ফুটার পার্টে কি কি আছে, আমি ডিসপ্লেতে যদি ডিসকাউন্ট অপশনটা শো করাতে চাই তাহলে এখানে ডিসকাউন্টটা টিক চিহ্ন দিব, এই যে এখন শো করবে। আমি যদি ডিপোজিট অপশনটা রাখতে চাই তাহলে এখন এখানে টিক মার্ক দেওয়ার সাথে সাথে আমার এখানে ডিপোজিট শো করবে। ডিপোজিট কেন লাগবে, অনেক সময় কাস্টমার অ্যাডভান্স পেমেন্ট করতে পারে, সেই ক্ষেত্রে ডিপোজিট আমাদের প্রয়োজন হবে অপশনটা। এছাড়াও ডিসকাউন্ট কেন রাখবো, ডিসকাউন্টের ক্ষেত্রে অনেক সময়ই আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি, সেটা যদি আমরা ইনভয়েসে শো করাইতে চাই তাহলে আমরা ডিসকাউন্ট অপশনটা অন করে রাখবো। সো আমি দুইটাই অন করে রাখলাম। এরপরে আপনি যদি কাস্টমারকে কোনো মেসেজ দিতে চান তাহলে এখানে শো করবে, এবং এটা হচ্ছে ইনভয়েসে শো করবে। যেমন বিভিন্ন ধরনের মেসেজ হতে পারে, যেমন বিক্রিত মাল ফেরতযোগ্য নহে, 1 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি, এই ধরনের বিভিন্ন ট্যাগলাইন আপনি যদি ইনভয়েসে দেখাইতে চান তাহলে আপনি এখানে দেখাইতে পারেন। এছাড়াও ফুটারে আপনি চাইলে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারেন, বাট আমি দিলাম না, আপনি চাইলে দিতে পারেন। এরপর আসেন হচ্ছে ইমেইল সেটিংয়ের। এখানে আমরা যখন এই ইনভয়েসটা ক্রিয়েট করার পরে ওয়েবসাইটের মাধ্যমে কাস্টমারকে মেইল করব, তখন আমি মেইলে 2টা অংশ থাকে, একটা বডি আর একটা থাকে হচ্ছে অ্যাটাচমেন্ট। সো বডিতে আপনি যদি ফুল ডিটেলস চান তাহলে ইনভয়েসের ফুল ডিটেলস, এই যেমন ফুল ডিটেলস শো করছে। যদি আপনি সামারি চান তাহলে দেখেন এখানে শুধু সামারি শো করবে, মানে আপনার ইনভয়েসের নাম্বার কত, অ্যামাউন্ট কত, ডেট কত, এর বেশি কিছু শো করবে না। কিন্তু যদি আপনি ফুল ডিটেলস এখানে ক্লিক করেন তাহলে দেখবেন সবই এখানে শো করবে। অ্যাটাচমেন্টে তো পুরোটা যাবেই, পাশাপাশি আপনার ডিটেল হিসাবে যদি সিলেক্ট করেন তাহলে মানে বডিতেও ডিটেল থাকবে। যেহেতু আমি অ্যাটাচমেন্ট পাঠাচ্ছি তাহলে আমার বডিতে ফুল দেওয়ার দরকার নেই, আমি সামারি ডিটেলটাই রাখবো, তাহলে বডিতে শুধু সামারি শো করবে আর অ্যাটাচমেন্টে আমার ফুল ইনভয়েসটা শো করবে। এখন আসেন হচ্ছে আমরা চাইলে টেক্সট করতে পারি, যেটা ডিফল্ট টেক্সট হইতে পারে, এটা আপনার বডিতে শো করবে। এখানে যা লিখবেন তাই বডিতে শো করবে।
এবং যাকে ইনভয়েস পাঠাবেন তার নেম অটোমেটিক্যালি আপডেট হবে এবং অটোমেটিক্যালি ইনভয়েস নাম্বার শো করবে এবং অ্যামাউন্টগুলো শো করবে। এখন যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এই সবই হচ্ছে ডামি অ্যামাউন্ট, এটা কোনো রিয়েল অ্যামাউন্ট না। এখন আসেন আমরা এটাকে ডান করে দিই। ডান করে দেওয়ার পর এটা আমাদের মোটামুটি, আচ্ছা এখানে সামহাউ কোনো ইস্যু হয়েছে, আমরা আরেকবার একটু দেখি। সো এখানে আমরা এটাকে প্রিভিউ করি দেখতে কেমন হবে। রিলোড দিয়ে আমি আরেকবার একটু সেভ দিব, সেভ দিয়ে ডান দিব। ডান দিলে আমরা দেখতে পাচ্ছি এটা আমার হচ্ছে এখানে এই যে কাস্টমাইজ ইনভয়েস নামে চলে এসেছে। এখন আমরা একটু দেখব এটা প্রিভিউ করে, যেটা এখন এই টেমপ্লেটটা দেখতে কেমন। দেখেন আগের যেমন দেখা যেত তার চাইতে কিন্তু একটু সুন্দর হয়েছে দেখতে। সো আমরা এই টেমপ্লেটটা খুব সহজেই ডাউনলোড করতে পারি। কিভাবে ডাউনলোড করবো? যেখানে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট আইকন আছে, এখানে গিয়ে আমরা ডাউনলোড করে নিতে পারি। সো ডাউনলোড করে নিলে আমরা আমাদের পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আমরা যে টেমপ্লেটটা তৈরি করেছিলাম সেটা দেখতে কেমন। সো এখন আসেন আমরা এটাকে আরও কী করতে পারি, রিনেম করতে পারি, ডিলিট করতে পারি এবং মেক ডিফল্ট করতে পারি। সো আমি এই যে কাস্টমাইজ ইনভয়েস যেভাবে করলাম ঠিক সেমভাবে আপনারা এস্টিমেট এবং সেলস রিসিটও করতে পারবেন। এই লেসনে আমরা শিখব কিভাবে কুইকবুকস অনলাইনে এক্সপেন্স, টাইম এবং অ্যাডভান্স সেটিং করতে হয়। আমরা চলে যাব গিয়ার আইকন মেনুতে, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যাব। অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপেন্স সেটিংস, টাইম সেটিংস এবং অ্যাডভান্স সেটিংস। সো তিনটা সেটিংসই আমরা একসাথে করার চেষ্টা করব। প্রথমে আমরা এক্সপেন্স সেটিংসে যাব। এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিল অ্যান্ড এক্সপেন্স এবং পারচেস অর্ডার এবং মেসেজ। বিল অ্যান্ড এক্সপেন্স কি? আপনি যখন কোনো একটা ট্রানজ্যাকশান বিল হিসাবে রেকর্ড করবেন তখন ওই বিলে যে টেবিল পার্ট থাকবে সেই টেবিল পার্টে আইটেম নামে একটা কলাম থাকবে। আপনি ওই টেবিল পার্টে আইটেম নামে কলাম চান কিনা, যদি চান তাহলে এটা অন করবেন। এটা অবশ্যই অন করতে হবে। আমার এখানে অন করা আছে, আপনাদের যদি অন করা না থাকে অন করে নেবেন। এরপরে আসেন যদি কোনো ট্যাগ অ্যাড করতে চান তাহলে এটা অন করবেন। প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আপনি চাইলে ট্যাগ হিসেবে কোনো একটা ইনফরমেশন অ্যাড করে রাখতে পারেন। লাইক এক্সপেন্সটা কার মাধ্যমে হয়েছে সেই পার্সনের নামটা আপনি ট্যাগ করতে পারেন। এছাড়াও ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার, এটার অর্থ হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন বা আপনি যে প্রোডাক্টটা পারচেস করবেন সেই প্রোডাক্টটা কার কাছে বিক্রি করবেন, যদি এমন কোনো কাস্টমারকে অ্যাসাইন করে রাখতে চান তাহলে আপনি এটা অন করবেন। আমি আপাতত এটা অফ করে রাখছি। মেক এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলেবল, যদি আপনি কোনো কাস্টমারকে অ্যাসাইন করার পরে আপনি যদি ওই কাস্টমারের আন্ডারে কোনো বিলেবল এক্সপেন্স ক্রিয়েট করতে চান তাহলে এটা অন করে নেবেন। সো এই দুইটাই আমি অফ করে রাখছি। এইটা যখন আমরা কাজ করব তখন এই দুইটা অন করে কাজ করব, আপাতত অন করার দরকার নেই। এরপরে আসেন হচ্ছে আপনি যদি ডিফল্টে কোনো বিলের পেমেন্টের ক্রেডিট পিরিয়ড সিলেক্ট করতে চান, লাইক 30 ডে, আপনি আজকে কোনো প্রোডাক্ট বাকিতে কিনবেন, 30 দিন পরে ওই প্রোডাক্টটা আপনি ওই প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে হবে। সো ওইটার কারণে আমি এখানে 30 ডে দিয়ে রাখলাম। এটা জাস্ট বাই ডিফল্ট, এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। পারচেস অর্ডার, এখানে আমরা পারচেস অর্ডার এটা অন করাই আছে, এটা আপনারা অন করে নেবেন। পারচেস অর্ডার হচ্ছে যখন আমরা কোনো একটা প্রপোজাল কোনো সাপ্লায়ারকে পাঠাবো প্রোডাক্টটা কেনার জন্য, সো ওইটাকে আমরা পারচেস অর্ডার হিসাবে এখানে রেকর্ড করব। পারচেস অর্ডার হচ্ছে একটা নন পোস্টিং আইটেম। এখন আসেন আপনি যদি কাস্টম ট্রানজ্যাকশান নাম্বার অন করতে চান অন করতে পারেন। অন করলে এইখানে পারচেস অর্ডারের যে নাম্বারটা আপনি ম্যানুয়ালি হ্যান্ডেল করবেন, আর যদি এটা অফ থাকে তাহলে এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি র্যান্ডমলি নাম্বারগুলো প্রোভাইড করবে। কে করবে? কুইকবুকস। আমি এটা সেভ দিয়ে রাখলাম। এরপর আসেন হচ্ছে মেসেজ হচ্ছে যে আপনি কোনো বিল বা এক্সপেন্স করার পরে যদি আপনি মনে করেন যে কোনো সাপ্লায়ারকে কোনো একটা বিল যখন মেইলে পাঠাবেন সাথে আপনি কাউকে সিসি বা বিসিসিতে রাখতে চান, তাহলে এখানে যাদেরকে রাখবেন তাদের মেইল আইডি আপনি এখানে দিতে পারেন। সো আমি আপাতত দিলাম না, এটা সেভ দিলাম। তাহলে আমার কিন্তু এক্সপেন্স সেটিং ডান হয়ে গেল। এখন আসেন আমরা টাইম সেটিং করব। টাইম সেটিংয়ে কী রয়েছে, আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের
ওয়ার্কিং ডে অর্থাৎ উইকলি ওয়ার্কিং ডে শুরু হবে সানডে থেকে, ইয়েস দিয়ে রাখলাম। আমি যদি কোনো সার্ভিস ফিল্ড দেখতে চাই তাহলে এটা অন থাকতেই হবে। এছাড়াও আপনি এখানে কোনো টাইম বিলেবল করলে এটা অন করবেন, এবং সেটা যদি আপনি দেখতে চান বিলেবল রেট, তাহলে এটা টিক চিহ্ন দিয়ে আপনি সেভ দিবেন। সো এরকম যদি আসে তাহলে আপনি কি করবেন, আপনি এখান থেকে ডান দিয়ে বের হয়ে যাবেন। ডান দিয়ে বের হয়ে আপনি আবারও ঢুকবেন। সেমভাবে আমরা যাব, সেমভাবে গিয়ে আমি আবারও এখানে যাব। এখন দেখেন এটা যদি বিলেবল করেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। সো আপনাদের ক্ষেত্রেও এরকম হইতে পারে। আমি যেভাবে এটাকে সলিউশন করেছি আপনারাও ঠিক সেমভাবে এটা সলিউশন করবেন। এখন আসেন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ের এখানে কি রয়েছে, এখানে অ্যাকাউন্টিংয়ের আন্ডারে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, কোম্পানির টাইপের আন্ডারে রয়েছে, চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে রয়েছে, ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে, অটোমোশন, এছাড়াও প্রজেক্ট, ল্যাঙ্গুয়েজ, কারেন্সি এবং আদার প্রেফারেন্স। আমরা যদি এখানে অ্যাকাউন্টিংয়ে আসি, অ্যাকাউন্টিংয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট মান্থ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি, আমি জানুয়ারি রাখলাম। ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ার দিতে পারি, অথবা আমি চাইলে জানুয়ারি থেকেও শুরু করতে পারি। আপনি যেটাই দেন না কেন দুইটার ক্ষেত্রেই জানুয়ারি বুঝাবে, ওই কারণে আমি সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ারই দিয়ে দিলাম। অ্যাকাউন্টিং মেথড হবে অবশ্যই অ্যাক্রুয়াল, এটা আমরা অবশ্যই ক্যাশ দিব না। অ্যাক্রুয়াল এবং ক্যাশের ডিফারেন্সটা আপনারা নিশ্চয়ই জানেন, তারপরে আমি একটু এক কথায় বলে দিই যে অ্যাক্রুয়াল হচ্ছে যে আপনি আপনার যদি কোনো একটা ট্রানজ্যাকশান বাকিতে হয় সেটাও রেকর্ড করবেন, নগদে হলে সেটাও রেকর্ড করবেন। যদি ক্যাশ দেন বাকিতে হলে রেকর্ড করবেন না, ক্যাশে হলে রেকর্ড করবেন, এটাই হচ্ছে পার্থক্য। নর্মালি ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং কোনো প্রপার অ্যাকাউন্টিং না, শিক অ্যাকাউন্টিং, পরিপূর্ণ অ্যাকাউন্টিং না। সেই কারণে আমি এখানে ক্যাশটা না দিয়ে অ্যাক্রুয়ালটা দিলাম। ক্লোজ দ্য বুক, আমি চাইলে বুক ক্লোজ করে রাখতে পারি, তাহলে এখানে একটা ডেট দিব। সে ফর এক্সাম্পল আমি এখানে ডেট দিলাম ডিসেম্বর 31, তাহলে ডিসেম্বর 31, 2023 কোনো ট্রানজ্যাকশানই আমি এডিট করতে পারবো না যদি এখানে দুইটার যে কোনো একটা কন্ডিশন দিই। প্রথমত আমি যদি চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং এইটা সিলেক্ট করি, তাহলে আমি এই ডেটের আগে যে ডেট আছে সেই ডেটে আমি ট্রানজ্যাকশন এডিট করতে পারবো, কিন্তু আমাকে এই ওয়ার্নিংটা দিবে। যদি আমি পাসওয়ার্ড দিতে চাই তাহলে শুধুমাত্র ওয়ার্নিংই দিবে না, সে পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে। সো আমি কোনোটাই আপাতত দিচ্ছি না, না দিয়ে আমি এটা ক্যান্সেল করে দিলাম। সো আমি জাস্ট বোঝানোর জন্য যে আসলে বুক ক্লোজ বলতে আসলে আমরা কি বুঝি। ডিফল্ট ট্যাক্স রেট সিলেকশন এটা যেটা আছে ওইটাই থাকবে, ইনক্লুসিভ অফ ট্যাক্স যেটা আছে ওইটাই আমরা রাখলাম, এখানে চেঞ্জ করছি না। কোম্পানি টাইপ এটা আমি হচ্ছে পার্টনারশিপ যেটা আমরা শুরুতে দিয়েছিলাম ওইটাই রাখলাম। চার্ট অফ অ্যাকাউন্ট এটা আমরা জাস্ট পেন আইকনে ক্লিক করে চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বারটা এনাবল করব এবং এটা শো যেন করে সেটা দেখব। এরপর আসেন হচ্ছে আমরা ক্যাটাগরি আমরা এখানে দুইটাই ক্যাটাগরি আছে, একটা ট্র্যাক ক্লাসেস আর একটা ট্র্যাক লোকেশন। সো ক্লাস এবং লোকেশন দুইটাই আমি অফ করে রাখতেছি আপাতত। এটার কারণ হলো যদি আপনি ক্লাস সেট করেন তাহলে আপনি প্রোডাক্ট ওয়াইজ অথবা সেলসম্যান ওয়াইজ অথবা আপনার যেটা প্রয়োজন ট্র্যাকিং করা সেই ইনফরমেশনগুলো আপনি ট্র্যাকিং করে রাখতে পারেন। আর যদি আপনি লোকেশন ট্র্যাকিং করেন, ধরেন আপনার 5টা আউটলেট আছে, আপনি একটা কোম্পানির সাবস্ক্রিপশন নিয়েছেন, নিয়ে 5টা আউটলেটে আপনি 5টা লোকেশন সেট করেন, সেই ক্ষেত্রে আপনি লোকেশন ওয়াইজ প্রফিট অ্যান্ড লস, লোকেশন ওয়াইজ সেল, লোকেশন ওয়াইজ পারচেস আপনি কিন্তু রিপোর্ট দেখতে পারবেন। মানে আমি যেই কথাগুলো বললাম যে লোকেশন ওয়াইজ পারচেসের রিপোর্ট দেখতে পারবেন, সেলসের রিপোর্ট দেখতে পারবেন, প্রফিট অ্যান্ড লসের রিপোর্টও দেখতে পারবেন। আপাতত এটা আমি অফ করে রাখলাম, যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা অন করব। আপাতত আমি এটা অন করব না। অটোমোশন কোনো কিছুই আমরা অটোতে যাব না, বিশেষ করে পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু যদি থাকে। আচ্ছা, এটা আমরা সলিউশন করব একটু পরে। এরপর আসেন হচ্ছে প্রজেক্ট আমরা একটু অন করব। সো প্রজেক্টের কাজ আমাদের করতে হবে। আচ্ছা, আমাদের এখানে আমি একটু কেটে দিয়ে আবারও ঢুকি, এরকম নেটওয়ার্কের কারণে অনেক সময় এরকম প্রবলেম হয়। সো এটা কোনো বিগ ডিল নয়, আপনারা আবারও যেগুলো করতে পারেননি সেগুলো আপনি এখন করতে পারবেন। আচ্ছা, এখানে আমাকে যেটা বলছে আমি এখান থেকে একেবারে বের হয়ে যাই। অনেক সময় বিভিন্ন প্রবলেম ইস্যুর কারণে অনেক কিছুই হইতে পারে। সো আমি এটাকে একেবারে এখান থেকে বেরিয়ে গিয়ে আমি আবারও লগ ইন করবো। ঠিক আছে, লগ ইন করে আমি সেম কাজটাই আবারও করার চেষ্টা করব, তাহলে অবশ্যই ইনশাল্লাহ হবে। যেহেতু অনলাইন সফটওয়্যার বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হইতেই পারে। সো আমি আবারও
এটাকে লগ ইন করেছি, লগ ইন করার জন্য আমাকে একটু সময় লাগবে। লগ ইন করলাম, লগ ইন করে আমি একটু দেখব যে কাজটা আমি এর আগে করতে পারিনি, এখন আমি সেটা করার চেষ্টা করব। সো লগ ইনটা কমপ্লিট হয়ে গেলে আমরা এই আমরা গিয়ার আইকন মেনুতে যাব। গিয়ার আইকন মেনুতে গিয়ে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে আমাদের বেশ কিছু ইনফরমেশান আমরা এডিট করি নাই বা আমরা সেটিং করি নাই। অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমরা এখানে প্রথমে পেমেন্ট মেথডগুলো অফ করে দিব। এখন দেখেন অফ হয়ে গেছে। প্রজেক্টটা আপনি অন করে দিবেন, যেহেতু আমাদের প্রজেক্টের কাজ রয়েছে। সো যদি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনার যখনই দেখবেন যে আপনি সেভ করতে পারছেন না কোনো কিছু, তাহলে আপনি সরাসরি লগ আউট করে আপনি আবারও লগ ইন করবেন। আমি যেভাবে করেছি এখন কিন্তু হয়েছে। এখন আসেন আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ঠিক আছে, প্রজেক্ট অন করি নাই, অন করেছিলাম কিন্তু অন হয়নি। আচ্ছা, এটাতে সমস্যা দেখাচ্ছে, আমি ওখানে একটু পরে আবারও যাব। এখানে হোম কারেন্সি ইউএসডি করে নেবেন, যদি না থাকে মাল্টি কারেন্সি আমি এখনই অন করতেছি না, একটু পরে করব। এবং ডেট ফরম্যাট এখানে আমরা যদি দেই যে ডেট ফরম্যাট কি আছে, ডেট, মাস, ইয়ার, তারপরে সবগুলি অন করে আমি 3 আওয়ার দিয়ে এটাকে ডান করে দেব। ডান করে দিলে আমার কিন্তু এখানে সবগুলো এখানে ডান হয়ে যাবে। সো ডান হয়ে গেলে আমি আরেকবার একটু চেক করব, চেক করে একটু দেখব যে আমি যেটা আগে করতে পারিনি সেটা এখন করা যায় কিনা। প্রজেক্ট আমার দেখেন প্রজেক্ট কিন্তু এখন অন হয়েছে। তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রজেক্ট অন হচ্ছিল না, এখন কিন্তু আমরা দেখলাম যে প্রজেক্ট অলরেডি অন হয়ে গিয়েছে। এরপরে আমরা নিচে যেটা দেখব আদার প্রেফারেন্স, এখানে সবগুলোই আমরা অন করে দিব, কারণ আপনি চান না বা আমি চাই না যে ডুপ্লিকেট জার্নাল এন্ট্রি হোক, ডুপ্লিকেট বিল এন্ট্রি হোক এবং ডুপ্লিকেট কোনো নাম্বার ইউজ হোক, ঠিক আছে। সেই জন্য আমি সবগুলো অন করে দিয়ে আমি এটাকে সেভ দিব। সেভ দিলে আমার এটা কিন্তু সেভ হয়ে গেলে 3 ঘন্টার ফ্যাক্ট হচ্ছে যে আপনি যদি এখানে 3 আওয়ার দেন, 3 আওয়ার দিয়ে আপনি যদি এই ট্যাব থেকে অন্য ট্যাবে গিয়ে আপনি কাজ করেন, তাহলে ব্যাকে এসে আপনি যখন দেখবেন যে এই ট্যাবটা ওপেন আছে এবং আপনার এটা লগ আউট হয়নি, এটা 3 ঘন্টা পর্যন্ত আপনাকে লগ ইন অবস্থায় দেখাবে। যখনই 3 ঘন্টা পার হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা কিন্তু লগ আউট হয়ে যাবে। এটা চাইলে আপনি 1 আওয়ার পর্যন্ত করতে পারেন, সর্বনিম্ন 1 আওয়ার, সর্বোচ্চ 3 আওয়ার।